ভয় তো প্রতিনিয়তই রয়েছে। আমি সেই জন্য কর্মীদেরকে বলেছি যে 2-3টে ঘরের মধ্যে একটু খারাপ অবস্থা রয়েছে, তাদেরকে সেই জায়গা থেকে একটু সরে অন্য জায়গায় থাকতে। ছাদের চাঙর ক্রমশ খসে খসে পড়ছে, ছাদ চুঁয়ে পড়ছে জল। তমলুক পুরসভার তরফে বিপজ্জনক বাড়ি বলে ঘোষণা করে লাগানো হয়েছে ফ্ল্যাক্স, অথচ পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকে সেই বাড়িগুলিতেই চলছে 4টি সরকারি দপ্তর। দ্রুত পদক্ষেপের আশ্বাস জেলা প্রশাসনের। নবান্নের বৈঠকে প্রশাসনিক কর্তাদের বিপজ্জনক বাড়ি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশের পর এতটুকু বদলায়নি চিত্রটা। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের আবাসবাড়ি এলাকায় 2টি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে চলছে রাজ্য সরকারের 4টি দপ্তর: ক্রেতা সুরক্ষা দপ্তর, উপভোক্তা আদালত, কৃষিজ দপ্তর এবং কৃষি উপ অধিকর্তার দপ্তর। দীর্ঘদিন ধরে এই অফিসগুলির বেহাল অবস্থা। 2টি বাড়ির 2টি তলায় 4টি দপ্তরের কর্মীরা রীতিমতো ঝুঁকি নিয়ে কাজ করে চলছেন। পরিষ্কার পরিচ্ছন্ন না করার ফলে চারিদিকে আগাছায় ভরে গেছে। তার উপর বিল্ডিংগুলিতে চাঙর ভেঙে পড়ছে। বিল্ডিংয়ে দেখা দিয়েছে ফাটল। তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে ফ্ল্যাক্স টাঙিয়ে ইতিমধ্যেই বিপজ্জনক বাড়ি বলে ঘোষণা করা হয়েছে। ফ্ল্যাক্সে লেখা রয়েছে সাবধান, বিপজ্জনক বাড়ি। নির্দেশে মোতাবেক তাম্রলিপ্ত পৌরসভা। এই বাড়িগুলি যে বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ তা আধিকারিক থেকে কর্মীরা সবাই জানে। দপ্তরের আধিকারিকরা জেলা শাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের জানিয়েছেন। আমাদের সেইভাবে অসুবিধে বলতে কিছু না, আমরা মানুষের যাতায়াতের মধ্যে যে একটা রিস্ক রয়েছে, সিঁড়ির জায়গাটা একটু খুবই খারাপ অবস্থা পড়ছে। তবে জিনিসটা আমাদের অ্যাকোমোডেট হচ্ছে, কোর্টে একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। কোর্ট চত্বরে আমাদের এই ফোরাম এবং আমাদের অফিসের অ্যাকোমোডেট করার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট চলছে। আশা করছি ইমিডিয়েট। একটু ভয় তো আছেই, কিন্তু রেগুলার আসি অতটা খেয়াল থাকে না জিনিসটা। জিনিসটা অ্যাকশন নেওয়া পড়ছে, হ্যাঁ, খুলে খুলে পড়ছে। এটা আমাদের নজরে আছে অবশ্যই। চাইছি যে ইমিডিয়েট যদি আমরা শিফট করে যেতে পারি সুবিধে হয়, কাজ করতে সুবিধা হবে। মানুষের যাতায়াত তো এখানে অনেকটাই, কোর্ট চত্বরে অনেক লোকের যাতায়াত রয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটু উদ্বিগ্ন বেশি। আমরা সমস্যার মধ্যে রয়েছি এবং যত দ্রুত চলে যাওয়া যায় তার প্রসিডিং চলছে। এগুলো তো আপনাকে যেটা বললাম যে আমরা ডিএম বিল্ডিংয়ে আমরা আপাতত শিফট করছি এবং আমাদের কৃষি ভবন হওয়ার জন্য ডিএম বিল্ডিংয়ের পাশেই আমাদের জমি রয়েছে, সেখানেও আমাদের কৃষি ভবন হয়ে গেলে তখন আমরা পার্মানেন্টলি সেখানে যেতে পারবো। ভয় তো প্রতিনিয়তই রয়েছে। আমি সেই জন্য কর্মীদেরকে বলেছি যে 2-3টে ঘরের মধ্যে একটু খারাপ অবস্থা রয়েছে, তাদেরকে সেই জায়গা থেকে একটু সরে অন্য জায়গায় থাকতে। এমনকি আমি এটাও তাদেরকে বলেছি যে আমার এই রুমে এসেও যেন তারা কাজ করেন, তাদের সেই রুমগুলো একটু অ্যাভয়েড করুন যতক্ষণ না আমরা শিফট করছি। বন্ধ আপাতত নেই, কারণ সেখানে কয়েকটা আলমারি রয়েছে যেখানে হয়তো কয়েকটা পেপারস রয়েছে, সেখান থেকে আমরা সাবধানে নিচ্ছি। এই বলি আমাদের নথি সঠিক জায়গাতে আছে। তবে তারা আশাবাদী দ্রুত সরকার পদক্ষেপ গ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।